পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সেই দুপুরবেলা চেম্বার শেষ করে বের হলাম। তো আজকে যাব নদীর তীরে, চলে আসলাম নদীর তীরে। অনেক গরম, তাই এখানে সবাই আসছে ঠান্ডা হাওয়া খাইতে। দুপুরবেলা অনেক গরম, অনেক রোদ, একটা গাছের নিচে বসে থাকার মজাই অন্যরকম, আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। এখানে সবাই হাসাহাসি করছে, বাস ভালো। কিন্তু এখানে দেখতেছি একটা মহিলা মন খারাপ করে বসে আছেন। কিন্তু কেন কেন মন খারাপ, এটা তো আমার জানতে হবে। এটা তো আমার দৈনন্দিন কাজ। তো আমি চলে গেলাম তার নিকটে, দেখি উনি কি বলে। উনি বললেন যে ওনার এই পৃথিবীতে আর কেউ নেই। একটা ছেলে ছিল, উনিও মারা গেছেন। এখন তার কেউ নেই, আত্মীয় স্বজনও তেমন নেই। চেয়ে চেয়ে যা পান তাই উনি খেয়ে জীবন যাপন করছেন। তো আমি তার কাছ জন্য কি করতে পারি? তো এই দুপুরবেলা তাকে আর কোথায় নিব, পাশেই একটা বড় মুদি দোকান আছে, তো আমি সেখানে নিয়ে যাই। গিয়ে দৈনন্দিন যা বাজার লাগে, তেল, সাবান, লবণ, চাল, ডাল, সাবান, এরকম ইত্যাদি আরও অনেক কিছু, চাল, মুড়ি, এসব আমি কিনে দিই তাকে। একটা জুস তাকে আমি খাওয়াই দিলাম। তো তাকে বললাম আমি এখন আসলে রেডি হয়ে আসিনি আপনাকে দেওয়ার মতন কোনো কিছু নিয়ে। পকেটে যা ছিল তাই দিয়ে আপনার জন্য বাজার করে দিলাম। তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার সঙ্গে, আমি আবার দেখা করব। তার অ্যাড্রেস, তার ঠিকানা আমি নিয়ে নিলাম, এবং আমার চেম্বারও উনি চিনেন। তো আসবেন আমার এখানে। তো সময় সংক্ষিপ্ত, তাকে একটা ভ্যান ধরে দিয়ে তাকে তার বাসায় নামিয়ে দিতে বললাম। আমি একটু তাকে মাঝ রাস্তায়, মানে আমার চেম্বার পর্যন্ত আমি তাকে নিয়ে আসলাম। ওখান থেকে উনি ভ্যানে করে তার বাসায় যাবেন। তো মন খারাপ করতে না বললাম, নামাজ পড়তে বললাম, চিন্তা না করার। ছেলে আগে যাবে না মা আগে যাবে আসলে বলা মুশকিল। এখন মা আছে, তার ছেলে নেই, ছেলে পরপারে চলে গেছেন, পৃথিবীতে তার কেউ নেই। তাই আল্লাহ যখন খুশি, যাকে খুশি তাকে নিয়ে যাবেন, এটাই উপরওয়ালাই ঠিক করে রাখছেন। তো যাই হোক, এই পর্যন্তই। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।